পানীয় জল, রাস্তা এবং ড্রেনের দাবিতে হাতিয়ারা মেন রোডের গেটে রাস্তা অবরোধ করলো এলাকার বাসিন্দারা। আজ সকাল 10টা নাগাদ হাতিয়ারা মেন রোডের গেটে পানীয় জল, রাস্তা এবং ড্রেনের দাবিতে পথ অবরোধ করে বিধাননগর পুর নিগমের 13 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। অফিস টাইমে পথ অবরোধ হওয়ায় তৈরি হয় যানজট। 30C রুটের বাস সহ একাধিক গাড়ি দাঁড়িয়ে যায়। বাসিন্দাদের দাবি, এলাকায় পানীয় জলের দীর্ঘদিনের দাবি। 2014 সালে পানীয় জল সরবরাহ কাজের উদ্বোধন হলেও এখনো পর্যন্ত পানীয় জল পান না বাসিন্দারা। বাসিন্দাদের অভিযোগ, একবার নয় দুবার এই জল প্রকল্প উদ্বোধন হয়েছে, কিন্তু পানীয় জল পাচ্ছেন না বাসিন্দারা। পাশাপাশি হাতিয়ারা রোডে ড্রেনের ব্যবস্থা না থাকায় একটু বৃষ্টি হলেই 1 হাঁটু জল জমে যায়, যার ফলে মাদ্রাসা স্কুলের ছাত্রছাত্রী সহ একাধিক স্কুলের ছাত্রছাত্রীরা এবং এলাকার বাসিন্দারা ভোগান্তিতে পড়েছে। মানে পানীয় জল বলতে 2014 সালে আমাদের একটা পাম্প উদ্বোধন হয়েছিল হাতিয়ারা গোটে, মানে 2014 সাল, আজকে 6 বছর অতিক্রান্ত, এখনো আমরা জল পেলাম না। 18 সালে আরেকবার উদ্বোধন হয়েছে, মানে একটা পাম্পের দুবার উদ্বোধন। এটা অস্বাভাবিক জিনিস। যাই হোক, আমরা দেখেছি হাতিয়ারা লোক দেখলাম যে একটা জিনিসের দুবার উদ্বোধন, তো এটা উদ্বোধন হলো, কিন্তু এখন 2020 সালে এখনো পর্যন্ত জল পেলাম না। কেন পেলাম না, কী কারণে পেলাম না জানি না। আধিকারিকদের কাছে আমাদের প্রশ্ন থাকবে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে হাতিয়ারা মেন রোড মানে বাগৌড়িতে কানেক্ট করেছে হাতিয়ারা পর্যন্ত 30C বাই 30C, মানে দুটো রুটের বাস চলে, মানে প্রায় কলকাতার সঙ্গে পুরো কানেক্ট আমাদের হাতিয়ারা। সেই কানেক্টিং এলাকাটায় মানে এমনভাবে জল জমে যাচ্ছে, মানে একটু বর্ষা হলে 3 ফুট 4 ফুট জল জমে যাচ্ছে। দুধারে কোনো ড্রেনের কোনো ব্যবস্থা নেই। আজ পর্যন্ত আমরা ড্রেন পাইনি। কেন পাইনি, কিসের জন্য পাইনি, তার জন্য আমরা কর্পোরেশনের কাছে জবাব দিয়ে চাই। আর কবে হবে কি জানি না। আজ পর্যন্ত মানে আমি তো জানি না, আমার বাপ দাদারাও বলছে যে এখানে কোনো দিন ড্রেন ছিল না। আজ পর্যন্ত আমরা ডিজিটাল জামানায় চলে এসেছি, মানে তাও আমরা যদি ড্রেন না পাই আমরা কবে পাবো?